সুপ্রিয় দর্শক, আজ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাধবপুর বাজারে হাজির হয়েছি। আপনারা জানেন, মাধবপুর বাজারের একটি অরক্ষিত ব্যবস্থা ছিল এতদিন। ধর্মমণ্ডলের একটি নারী চক্র অসহায় মানুষদের সবকিছু লুণ্ঠন করে নিয়ে যেত। সেই ব্যবস্থাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে মাধবপুর বাজারের সম্মানিত খান পরিবারের আলোকিত মানুষ প্রিয় ইমরান ভাই যে উদ্যোগটি নিয়েছেন, সেই উদ্যোগের সাথে আপনারা আছেন কিনা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ওনার যে ভালো ভালো কাজগুলোকে আপনারা সমর্থন দিয়ে যাবেন। চার বাজারের প্রতিটি জায়গাতে জিনজিল দিয়ে উনি ব্যারিকেড তৈরি করেছেন যাতে ঈদকে কেন্দ্র করে ঢুকতে না পারে, এবং চুরি ছিনতাইকারীর জন্য যিনি 50 বছরের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন, 2000 টাকা ঘোষণা দিয়েছেন কোন চোর ছিনতাইকারীকে যদি ধরা পড়ে যায়। এই ঘোষণাতে আতঙ্কিত হয়ে ধর্মমণ্ডল সহ সর্বপ্রকার চোর ছিনতাইকারীরা ভয়ে পালাইছে। একটা চোরের অস্তিত্ব নাই মাধবপুরে। নির্বিঘ্নে যারা অসহায় মানুষ, আপনারা জানেন যে 4টি উপজেলার মানুষ এইখানে কেনাকাটা করতে আসছে। এইবার 50 বছরের ইতিহাস ভঙ্গ করে ইমরান ভাইয়ের নেতৃত্বে যে যুগান্ত করে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ আমরা ওনার কাছে জানতে চাইবো যে উনি যে সুন্দর সুন্দর উদ্যোগগুলো নিয়েছেন। আপনারা জানেন এই যে 14 জন মাধবপুর বাজার কমিটির পক্ষ থেকে, ইমরান ভাইয়ের পক্ষ থেকে আপনারা দেখেন 14 জন নিয়োগ করেছেন, জামা দিয়েছেন, তাদের প্রতিদিনের বেতন দিচ্ছেন, আহার দিচ্ছেন, শুধু মাধবপুর বাজারকে সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলা করার জন্য এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের কেনাকাটা করতে পারে, সেই লক্ষ্যে এই মানুষটি খানবাড়ির প্রিয় ইমরান ভাই এই মানুষটি ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা এখন জানতে চাইব যে কোন উদ্যোগ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে আপনি এই উদ্যোগগুলো নিয়েছেন, যেটা প্রশংসার দাবিদার, আপনি আমাদেরকে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 28 রমজান। আমার মাধবপুর বাজারের সম্মানিত দোকানদার এবং জনসাধারণকে আমি রমজানের মুবারক এবং অগ্রিম ঈদ মুবারক। আসলে আমাদের মাধবপুর থানার হবিগঞ্জ জেলার একটা ঐতিহ্যবাহী বাজার এবং বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বাজার মাধবপুর থানা। ওই থানাতে আমরা প্রায় 6টা থেকে 7টা থানা মাধবপুরের উপর দিয়ে আমরা বসবাস করি এবং কেনা বেচা করে তাদের, এবং আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই মাধবপুর থানায় মানুষগুলো আসে এবং স্বাচ্ছন্দ্যভাবে তারা কেনা বেচা করে, বাজারঘাট করে। আমাদের মাধবপুরে বিগত দিনগুলোতে উপলব্ধি করছি যে প্রচুর রমজান মাস আসলে আমাদের প্রচুর যানজট তৈরি হইতো, পকেটমার তৈরি হইতো এবং খুব দূর থেকে যারা আসতো বিভিন্ন অশান্তিতে থাকতো, তারা অভিযোগ দিত। অভিযোগের কোনো সুরাহা তারা তেমন পাইতো না। আমি সেই জিনিসটা উপলব্ধি করছি। করার পরে এই রমজান মাসে আসার পরে আমাদের সম্মানিত মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত ওসি মহোদয় ওনাদের নির্দেশে আমি 1 মাস এবং বাকি দিনগুলোতে কিভাবে এই মাধবপুর বাজার সুশৃঙ্খলা রাখা যায়, পকেটমার থেকে রক্ষা পাওয়া যায় এবং যানজট কিভাবে নিরসন করা যায়, সেইভাবে আমি একটা ভূমিকা নেওয়ার জন্য চেষ্টা করছি। আমি সর্বপ্রথম মাধবপুর বাজারের 6টা জায়গা ছিল, 6টা জায়গায় শিকল দিয়ে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মাধবপুর বাজারে যেন কোনো যানজট তৈরি না হয়, রিক্সা, অটো, ভ্যান এগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি এবং মাধবপুর বাজারের সকল দোকানদারকে নিয়ে আমি সেই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে 28 রমজান পর্যন্ত মাধবপুর তেমন যানজট তৈরি হয় নাই এবং চুরি ডাকাতির জন্য আমি আপ্রাণভাবে সবাইকে নিয়ে চেষ্টা করছি। আদৌ পর্যন্ত মাধবপুর বাজারে এইরকম কোনো চুরি ডাকাতি বা কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা আপনার সবাইকে নিয়ে ওই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি বাকি 2-3 দিন আছে, আপনারা সবাই মাধবপুর বাজারে আসবেন এবং দেখবেন যে স্বাচ্ছন্দ্য কেনাবেচা করবেন, মার্কেট করবেন। আপনারা এই ধরনের কোনো ভয় থাকবে না যেন কোনো পকেট মার মাধবপুর বাজারে যে কোনো মূল্যে আমরা প্রতিহার করার জন্য চেষ্টা করছি। আমরা এখানে 14 থেকে 19 জন ভলান্টিয়ার দিয়েছি এবং কিছু ছদ্মবেশে কিছু পোলাপান এবং মানুষ রেখেছি যারা বিভিন্ন দোকানে তারা ঢুকছে, যাচ্ছে, অলিগলি যাচ্ছে। যদি এরকম কোনো সন্দেহ হচ্ছে তারা আমাদেরকে নলেজে দিচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে গেছি এবং থানার ওসি সাহেবও আমরা যখনই ওনাকে অবগতি করেছি, উনি তাৎক্ষণিক পুলিশ দিয়ে আমাদেরকে সাহায্য করছে। টিউনু মহোদয়কে যখন বলছি, উনি সার্বক্ষণিক যখন যে সুবিধা আমরা চাচ্ছি উনি সেই সুবিধাগুলো আমাদেরকে দিয়েছে। আমরা মাধবপুর বাজারে 3 দিন মাইকিং করছি জনসাধারণ সচেতন করার জন্য। হ্যান্ড মাইকিং প্রত্যেক দিন করতেছি জনসাধারণ সচেতন করার জন্য।
আশা করি আপনাদের সহযোগিতা থাকলে বিগত দিনগুলো আমরা এই শক্ত ভূমিকা নিয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি অভিনন্দন জানাই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম মহোদয়কে, অভিনন্দন জানাই মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে এই মানুষটি আরো আপনাদের কি কি সুবিধা নিয়ে আসবে, কি কি সুবিধা পেলে আপনারা এই মানুষটির কাছ থেকে আরো খুশি থাকবেন, সেটি আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং কমেন্ট বক্সে উল্লেখ করে আমাদেরকে জানাবেন। এই মানুষটি আপনাদের নিবেদিত প্রাণ, যে মানুষটি এই 27টি দিন পর্যন্ত 27টি রমজান পর্যন্ত নিজের পকেটের টাকা খরচ করে এই মানুষদেরকে, এই নিবেদিত প্রাণ মানুষদেরকে উৎসাহিত করেছেন শুধু একমাত্র মানুষের কল্যাণে। মানবতার জয় হোক, ইমরান ভাইয়ের জয় হোক, খান পরিবারের সুনাম বৃদ্ধি হোক। আগামী দিনে এই মানুষটি আরো সুন্দর সুন্দর কাজ করে আমাদের পাশে থাকবে। আমি আজিজুর রহমান জয়, মাধবপুর বাজার থেকে।